প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এমন এক কথা আপনাদের সম্মুখে উপস্থিত করব, যেই কথাগুলা প্রত্যেকটা মানুষের দরকার। কথাগুলি এরকম যে আপনার জন্মলগ্ন এটাই সঠিক একটা লগ্ন নয়। কেহ নাম দেখে রাশি বিচার করে, আর কেহ লগ্ন দেখে রাশি বিচার করে, আর কেহ আসে শুধুমাত্র অক্ষরের আবজাত হিসাব করা, রাশি বিচার করা। এই তিনটার কোনোটাই সঠিক না। যদি আপনি সঠিক রাশি নির্ণয় করতে চান, তাহলে আপনাকে জানতে হবে আরবি মাসের, আরবি দিনের, আরবি অক্ষরের সম্পূর্ণ আবজাতগুলো। এই আবজাত যদি আপনি জানতে না পারেন, আপনি সঠিক রাশি নির্ণয় করতে পারবেন না। তাই প্রত্যেকটা মানুষের রাশি হয় একটা, আর লগ্ন 12টা, যেটাকে গ্রহ নক্ষত্র বলা হয়। আর এই গ্রহ নক্ষত্রগুলি যদি সচল থাকে, আপনার রবি যেমন পক্ষে থাকে, বৃহস্পতি যেমন পক্ষে থাকে, তাহলে আপনি চলার পথগুলি সুন্দর জীবনযাপন করতে পারবেন। আর যদি আপনার জীবনে চলার পথে শনি লেগে যায়, তখন আপনি স্বর্ণ ধরলেও সেটা ছাই হয়ে যাবে। আমি সকল মানুষের জন্য বলছি যে আপনারা অতি শীঘ্র এই গ্রহ নক্ষত্র বিচার করে, লগ্ন ঠিক করে আপনি এই রত্ন পাথর ব্যবহার করতে পারেন। আর এই রত্ন পাথর ব্যবহার করলে কি হবে, আপনি শনি কাছ থেকে বেঁচে যাবেন। আর শনিতে ঝাড়ে ধরে তার কিছুই রাখে না। তাই শনিকে কাটান, রবিতে পরিণত করেন, মঙ্গলে আসেন। তখন আপনার চলার পথে যেদিকে যাবেন সেদিকেই আপনার জীবন হবে সুন্দর। সকল মানুষের রাশি বিচার করা, সকল মানুষের লগ্ন বিচার করা, নামের আবজাত বিচার করা, এরপরে রত্ন পাথর ধারণ করলে অবশ্যই পাথর আপনাকে কাজ করে। যেমন গাছ প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মানুষেরই দরকার, এই গাছ দিয়ে ওষুধ তৈরি করা হয়, ঠিক তদ্রূপ রত্ন পাথর দিয়া রাশিগ্রহ বিচার করা, এরপরে পাথর পরিধান করা আপনার জীবনকে সুন্দর ও সুস্থ করে রাখবে। তাই একজন মানুষের জীবন যদি চলার পথ সুন্দর হয়, মানুষের দেহটা যদি সুস্থ থাকে, তার দ্বারা সকল কাজ করাই সম্ভব। আমি সকল মানুষকে বলবো, আপনারা যারা আজও রত্ন পাথর পড়েননি, পড়ার আশা করছেন, তারা গ্রহ রাশি বিচার করবেন। আর গ্রহ রাশি বিচার করার পরে আপনি রত্ন পাথর পড়বেন, সেই রত্ন পাথরে আপনাকে কাজ করবে। এই যে আপনারা দেখতেছেন যে অশ্বখুর আর এই গোড়ার পায়ের খুর, এই গোড়ার পায়ের খুর আপনার শনির কাজ করে। এটা এমন একটা দিনে এই গোড়ার পায়ের খুরটা খুলতে হয়, সেটা হলো ভাদ্র মাসের অমাবস্যা। ওই দিনে এই গোড়ার পায়ের খুর খুললে ওই লোহা দিয়া যদি আপনি আঙ্গুটি তৈরি করেন, ওই আঙ্গুটি আপনার কাজে লাগবে। শনি এবং রাহুগ্রস্ত লোক যারা আছে, তাদের একমাত্র ভরসা ইন্দ্রনীলা। যারা ইন্দ্রনীলা কিনতে পারবেন না অভাবে, এই অশ্বক্ষুর। আর অশ্বক্ষুর যদি আপনি হাতে ধারণ করেন, তাহলে আপনি বেঁচে যাবেন শনি এবং রাহু থেকে। শনি আর রাহু মুক্ত হতে পারলেই আপনার চলার পথটা হবে সুন্দর। আপনার ইনকাম সোর্স বেড়ে যাবে, আয় উন্নত বেড়ে গেলে আপনার মনে শান্তি পাবেন, আপনার সংসার শান্তিময় চলবে। তাই আপনাদের সকলের জন্য আজকে বলছি যে আপনারা গ্রহ রাশি বিচার করে আল্লাহর দান রত্ন পাথর ব্যবহার করেন। আর নচেত আপনারা
এই ঘোড়ার খুর ব্যবহার করেন। ঘোড়ার খুরের ক্রিয়া বিষক্রিয়া অনেকেরই জানা আছে, নাম শুনছেন অশ্বখুর। আর এই অশ্বখুরা একটা উপকারের জিনিস, এটা সকল মানুষের জন্য প্রযোজ্য। তাই আসেন, যারা রত্নপাথর কিনতে পারবেন না তারা এই ঘোড়ার পায়ের লোহা দিয়া আঙ্গুটি তৈরি করে আপনারা ওই আঙ্গুটি ধারণ করবেন। তাতে আপনার উপকার হবে এবং শান্তিময় আপনার জীবন হবে। আজকে আপনাদেরকে দুটো জিনিসের কথা বলছি, সকল মানুষের উদ্দেশ্যে। যদি ভালো লাগে আপনারা এগুলি সংগ্রহ করবেন। আশা রাখি আপনাদেরকে এই আঙ্গুটি সকল লোকে দিতে পারে না। এটা গ্রহ রাশি বিচার করা যেই লোক বুঝে উনিই দিতে পারবে। আজকে আমি আপনাদের জন্য এই দুটো জিনিস কথা বললাম, দুটো জিনিসের ফলাফল আপনারা উপভোগ করতে পারবেন যদি আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন। 01711043292, 01726020978। এই দুটো নাম্বার আপনাদেরকে দিয়ে গেলাম। আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আশা রাখি আপনারা ফোনে যোগাযোগ করবেন এবং আমার কাছ থেকে যোগাযোগ করে নেবেন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।